যৌথ বাহিনীর অভিযানের পরও দখলমুক্ত হয়নি মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের ফুটপাত। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যৌথ বাহিনীর অভিযান কি অব্যাহত আছে কিনা আর এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা? মানিকগঞ্জ জেলা শহরের বাস স্ট্যান্ড থেকে শহরের যে প্রবেশপথ রয়েছে, এই প্রবেশপথের যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতের দখল করে কিন্তু অনেক ব্যবসায়ী ব্যবসা পেতেছেন। যে ফুটপাতের কারণে পথচারীরা কিন্তু অনেক চরম ভোগান্তিতে পড়েছে। তো এই যে ফুটপাতটা রয়েছে, এই দুই ফুটপাতের মাঝখানে কিন্তু দুইটি জেলা সদর হাসপাতালের গেট রয়েছে। এই গেটে দিয়ে যে রুগী এবং জেলার যে মানুষগুলো সেইগুলো চলাচল করে, সেই চলাচলে কিন্তু চরম বিঘ্নতা সৃষ্টি হয়েছে। তো এই 5ই আগস্টের আগে পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছিল। তখন জেলা ছাত্রলীগের সভাপতির বাধার মুখে সেই অভিযান পণ্ড হয়। পরবর্তীতে যে গত এক মাস আগেই যৌথ বাহিনী অভিযান চালায়। এই অভিযানের পরেও কিন্তু এই ফুটপাত দখল করে ব্যবসা বন্ধ হয়নি, যে কারণে এই পথচারীরা অভিযোগ করেছেন যে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যে অভিযান, নামমাত্র অভিযান, এই অভিযানের কারণে কিন্তু যে সুফল কিন্তু হয়নি। ফুটপাত ঠিকই দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। তো আমরা আরেকটি যেটি জানতে পেরেছি যে এই ফুটপাত থেকে কিন্তু যে অনেক সময় যে প্রশাসনের নামে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতাকর্মীরাও কিন্তু উত্তোলন করারও অভিযোগ রয়েছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি পৌর প্রশাসনের সাথে। পৌর প্রশাসন যেটি বলছেন যে জেলা প্রশাসনের সাথে কথা বলে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে এই ফুটপাতের অবৈধ দোকানদার উচ্ছেদে তারা পদক্ষেপ নেবেন বলে তারা পৌর প্রশাসন জানিয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছি জেলা পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে অতি শীঘ্রই এই ফুটপাত দখলমুক্ত করার জন্য তারা ব্যবস্থা নেবেন। তো আমরা এ বিষয়ে আরো যে ভুক্তভোগীরা রয়েছেন, যে পথচারী রয়েছেন, তারা বলেছেন যে এই ফুটপাত দখল মুক্ত যেন করে জনসাধারণের চলাচলের সুযোগ করে দেন। এবং এই জেলা সদর যে হাসপাতাল রয়েছে, সেই দুইটি যে গেট রয়েছে, যে একটি গেট এই দখলদের কারণে কিন্তু বন্ধ রয়েছে। তো এই গেটটা যেন খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যে ফুটপাত দখল করে যে ব্যবসায়ীরা ব্যবসা করছে তার সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে।